এর আগে আমরা টাইপ 4 পর্যন্ত করেছিলাম, আজকে আমরা টাইপ 5 এর অঙ্ক করব। তো টাইপ 5 এর যে অঙ্ক আছে দেখেন, শুরুতে যে অঙ্কটা আছে এটা টাইপ 5। এটা কি আছে একটু খেয়াল করে দেখেন। আমাদের বলছে সরল করতে, এখানে জাস্ট ব্রেকেটের কাজ করতে হবে, আর কিছু না। 11তম বিসিএস আসছে, দেখেন 2024 সালেও আসছে। এই অঙ্কটা এত সহজ একটা অঙ্ক। জাস্ট আমরা প্রথমে কাজ হবে ফার্স্ট ব্রেকেট তোলা, এরপর সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট যদি থাকে তুলবো, না থাকলে নাই। তাহলে দেখেন আমরা এই পর্যন্ত কিন্তু সেম লিখবো। আমরা ফার্স্ট ব্রেকেট যেহেতু তুলবো, ফার্স্ট ব্রেকেটের আগ পর্যন্ত আমরা লিখে ফেলবো এ মাইনাস, দেখেন মাইনাস, দেখেন এই পর্যন্ত আমি লিখলাম না, এই পর্যন্ত কিন্তু আমি লিখছি সেম। এখন ফার্স্ট ব্রেকেটটা তুলে দেবো, ব্রেকেটের আগে কি চিহ্ন, ব্রেকেটের আগে মাইনাস চিহ্ন, তার মানে ব্রেকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটার আগে কোনো চিহ্ন নাই মানে কি, একটা প্লাস চিহ্ন আছে এর আগে, ঠিক আছে। দেখেন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কি প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে, যেহেতু আগে ব্রেকেট আছে তো থাকলে দেখেন এটা তাহলে কি হয়ে যাবে, এই প্লাসে মাইনাসে মাইনাসে, জাস্ট ব্রেকেটের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা আছে প্লাস, তাহলে এটার সাথে গুণ হয়ে গিয়ে -1, তাহলে ফার্স্ট ব্রেকেট তুলে দিলাম। এখন আমার সেকেন্ড ব্রেকেট তুলতে হবে, সেকেন্ড ব্রেকেট তুলতে হলে এই পর্যন্ত আমার লিখতে হবে, সেকেন্ড ব্রেকেট রাখ পর্যন্ত আমি লিখবো, এখানে কোনো কাজ নাই, মাইনাস। এখন সেকেন্ড ব্রেকেট তুলতে হলে আগের মতো, এটার কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে, তাহলে এইখানে চিহ্ন সব প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটার আগে প্লাস চিহ্ন, তাহলে এটা মাইনাস দেখলাম। এটার আগে কি মাইনাস চিহ্ন, এটা প্লাসে, এটার আগে কি মাইনাস চিহ্ন, এটা +1, দেখেন তো এটা প্লাসের, এটা মাইনাসের, তাহলে থাকতেছে কি পরে থাকতেছে a+1। অনেক সহজ না? সেম দেখেন এই যে 2024 সালে 17তম বিসিএস 2024 সালে এগুলা কিন্তু টেকনিকটা কি, আমি প্রথমে ফার্স্ট ব্রেকেট তুলবো, আর ফার্স্ট ব্রেকেট তুলতে হলে ফার্স্ট ব্রেকেটের আগ পর্যন্ত লিখতে হবে। কোন পর্যন্ত? এই পর্যন্ত আমার কোনো কাজ নেই, তাহলে এই পর্যন্ত আমি লিখি x মাইনাস, দেখেন তো আমি ফার্স্ট ব্রেকেটের আগ পর্যন্ত কিন্তু আমি লিখলাম হুবহু সেম জিনিসটাই, এটাই আমরা বুঝলেই হবে। ফার্স্ট ব্রেকেটের আগ পর্যন্ত লিখলাম। এখন এটার আগে আগের মতোই কি চিহ্ন আছে, x এর আগে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে, তার মানে আগের মতোই এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এটার আগে কি চিহ্ন ছিল প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে গেল। এটার আগে কি চিহ্ন মাইনাস, প্লাস চিহ্ন, তার মানে এটা কি হয়ে গেল মাইনাস, তার মানে আমার সেকেন্ড ব্রেকেট শেষ। দেখেন এখন আমি আর কোনো কাজ করবো না, আগের মতোই যোগ বিয়োগ আমি পরেই করবো। আবার আমি এখন কি তুলবো, সেকেন্ড ব্রেকেট তুলবো, তো সেকেন্ড ব্রেকেটের আগ পর্যন্ত আপনার লিখতে হবে, এই পর্যন্ত লিখলাম। লেখার পরে এখন দেখবো এটার কোনো চিহ্ন নাই মানে কি একটা চিহ্ন, কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে প্লাস চিহ্ন আছে, তার মানে যেহেতু মাইনাস আছে ব্রেকেটের আগে, তাহলে চিহ্ন পরিবর্তন হবে। প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হতো না, যেহেতু মাইনাস আছে এখানে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ব্রেকেটটা তুলে দিলাম, তাহলে এটা প্লাস আছিল, এটা মাইনাস, এটা মাইনাস আছে, এটা প্লাস, এটা মাইনাস আছে, এটা প্লাস, দেখেন হয়ে গেছে। এখন আমাদের কি, আমরা থার্ড ব্রেকেট তুলবো, তাহলে থার্ড ব্রেকেটের আগ পর্যন্ত আমরা লিখি এই যে এটা চিহ্ন কি মাইনাস, এটার আগে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে। তো তার মানে এখন দেখেন এই যেহেতু মাইনাস চিহ্ন আছে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হইতো না, সবার চিহ্ন। এটার আগে কি প্লাস চিহ্ন, তাহলে মাইনাস দেন, এটার আগে মাইনাস প্লাস হবে, এটার আগে প্লাস তাহলে মাইনাস, এটার আগে প্লাস তাহলে মাইনাস। এখন আমরা যোগ বিয়োগ করবো, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, আমার কি থাকতেছে আলটিমেট, আমার একটা -1 থাকে, কি থাকে -1 থাকে। বুঝছেন কিনা? এগুলো কিন্তু অনেকে ভুল করে, আমি কিন্তু একদম বেসিক দিয়ে আলোচনা করলাম। এখন আসুন 36তম বিসিএস এর এইটা আমি করব। এই অঙ্কটা যদি আমি করি, এখানে বোঝা শেষ, আগের মতো কিন্তু সব সেম। পরবর্তী অ্যান্সারটা আপনি বের করবেন, এটা আপনাকে বুঝতে হবে। মনে করেন যে এইটা একটা ব্রেকেট, এই উপরে এই চিহ্ন থাকলে বুঝতে হবে উপরে যেহেতু কি চিহ্ন আছে, এই চিহ্ন আছে, এইটাও একটা ব্রেকেট, এইটাও একটা ব্রেকেট। প্রথমে আমার এইটার কাজ করতে হবে, উপরে যদি এরকম চিহ্ন থাকে বাড়ছেন। তো আমরা তাহলে এটার কাজ করলে এই পর্যন্ত আমার লিখতে হবে, এই পর্যন্ত যা আছে আমার সেম লিখতে হবে। বাকি ওইটুকু আমি কিভাবে কাজ করি আমি দেখেন এ মাইনাস, দেখেন এখন এই চিহ্নটা থেকে মনে করতে হবে এটা একটা ব্রেকেট। হ্যাঁ, এখন এই চিহ্নটা যদি চেঞ্জ করে দিই, এই চিহ্নটা যদি তুলে দিই ওই আগের মতোই, মাঝখানে এটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে, এটার ভিতরে এটার ভিতরে যে যে পড়ছে তাদের চিহ্ন প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস, আর প্লাস থাকলে তো কোনো কথাই নেই। তাহলে এটার মাইনাস চিহ্ন আছে, তার মানে এটা যদি এটা দ্বারা গুণ হয় তাহলে কি এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই দুইটার আগে আছে না, তাহলে এ, আর এটা কি হয়ে গেল +1। দেখেন এখন দেখেন আগের অঙ্কটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আগে যে অঙ্কটা করছিলাম অবশ্যই এটা আপনি অ্যান্সার করবেন, যে এটার অ্যান্সার কত হয়। আগেরটা আমি যদি এই পর্যন্ত করে দিচ্ছি, হ্যাঁ, এখন জাস্ট ফার্স্ট ব্রেকেট তুলবেন, সেকেন্ড ব্রেকেট তুলবেন, থার্ড ব্রেকেট তুলবেন, তারপরে অ্যান্সার কত হয় আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, এরপরে দেখেন কতগুলা প্র্যাকটিস আছে, সবগুলা প্র্যাকটিস জব ম্যাথ বইটা থেকে, এই বইটা থেকে আপনাকে প্র্যাকটিস গুলা করতে হবে, A to Z প্রত্যেকটা প্র্যাকটিস কিন্তু করতে হবে, করে
একটু দেখবেন যে অঙ্কগুলো মিলে কিনা।